হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হোসেন। আজ কনস্ট্রাক্টর ওভারলোডিং প্রোগ্রাম নিয়ে আলোচনা করব এবং সেই আলোকে একটা প্রোগ্রাম রান করব। প্রোগ্রামের নাম হচ্ছে রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম টু ইলাস্ট্রেট দ্য কনসেপ্ট অফ কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওভারলোডিং বলতে আমরা সচরাচর বুঝি লোডের উপর অতিরিক্ত লোড দেওয়া। কনস্ট্রাক্টর ওভারলোডিং প্রোগ্রাম বলতে আমরা প্রোগ্রামিং ভাষায় বুঝি সি প্লাস প্লাস প্রোগ্রামের মাধ্যমে একটা কাজ করার পর আরেকটা কাজ করার বা দেওয়াকে বোঝায়। যেহেতু কনস্ট্রাক্টর চার প্রকার, এই চার প্রকারের প্রোগ্রাম প্রতিবার আলাদা আলাদা না করে একটা প্রোগ্রামের মাধ্যমে একের অধিক 2 বা 3 বা 4 প্রকার কনস্ট্রাক্টর প্রোগ্রাম রান করা হয়, তখন তাকে কনস্ট্রাক্টর ওভারলোডিং প্রোগ্রামিং বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কনস্ট্রাক্টর ওভারলোডিং নিয়ে প্রোগ্রাম করব। চলুন প্রোগ্রাম শুরু করি। এর জন্য আমরা কোড ব্লক নামে একটা সফটওয়্যার ওপেন করেছি এবং এমটি ফাইল নিব। এমটি ফাইলকে আমরা সেভ করব। নাম দেব কনস্ট্রাক্টর ওভারলোডিং ডট সিপিপি। এখন আমরা ইনক্লুড গ্রেটার দেন iOS stream less than using namespace std সেমিকোলন একটা ক্লাস তৈরি করব। ক্লাসের নাম দিব নাম্বার দিলাম এবং বডি তৈরি করব। ক্লাসের ভিতরে ভেরিয়েবল নিব ইন্ট ডাটা টাইপের n1 একটা ভেরিয়েবল, n2 আর একটা ভেরিয়েবল এবং n3 আর একটা ভেরিয়েবল নিলাম এবং ইন্টার দিলাম। তারপরে আমরা ফাংশন তৈরি করব এবং সেটা পাবলিক দিব। পাবলিকের আকারে দিলাম এবং কোলন। তারপরে হচ্ছে পাবলিক কি পাবলিক হবে, আমাদের ফাংশন পাবলিক হবে। ফাংশনের নাম একটা ফাংশন হবে ডিফল্ট ফাংশন। এটা হচ্ছে ডিফল্ট ফাংশন হবে নাম্বার ফাংশন। এটা হচ্ছে নাম্বার ফাংশন, এটা হচ্ছে ডিফল্ট ফাংশন। ডিফল্ট কনস্ট্রাক্টর ফাংশন, ডিফল্ট কনস্ট্রাক্টর ফাংশন দিলাম। এখন মানে কি নাম্বার ফাংশন, এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর ফাংশন। এখন এই ফাংশনের বডি তৈরি করব। বডির ভিতরে আমরা ইনপুট দিব। ইনপুট দেওয়ার আগে আমরা কি ইনপুট দিব সেটা আমরা মনিটরে দেখে নিব। সেহেতু সিআউট ডবল কোটেশনের মধ্যে যা থাকবে হুবহু তাই প্রিন্ট করবে। তাহলে এন্টার দ্য ভ্যালু ফর নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, মানে নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 ভ্যালুটা আমাদের প্রবেশ করো। এন্টার মানে প্রবেশ করো। তাই এন্টার দ্য ভ্যালু ফর নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, মানে n1 n2 n3 হচ্ছে নাম্বার ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভ্যালুগুলা কি আমাদের দিতে বলছি। তাহলে আমরা এটাকে লাইনটাকে শেষ করব। ইন্ট শেষ করলাম এবং সেমিকোলন দাম। এই জায়গায় একটা ফুল স্টপ দেই, ভালো হয়। তারপরে আমাদের এটা একটু জুম আউট করি, আশা করি দেখতে পাচ্ছেন। এখন আমরা এইটা আমাদের মনিটরে ভিউ হলো। তারপরে আমরা ভিউ হলে মানে আমরা কি করব, ইনপুট দিতে বলছে। এন্টার মানে দা ভ্যালু প্রবেশ করো। কিসির n1 এর ভ্যালু, n2 ভ্যালু এবং n3 ভ্যালু প্রবেশ করতে বলছে। সেহেতু আমরা সিইন নামে এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন এবং এটা হচ্ছে তারও কমান্ড। এই কমান্ড দিয়ে আমরা
কি করব, এই কমান্ড দিয়ে আমরা ইনপুট দেব। ইনপুট দেব কি n1 ইনপুট দিলাম, তারপরে n1 ইনপুট ডবল লেস দেন n2 ইনপুট দিলাম, তারপরে ডবল লেস দেন n3 ইনপুট দিলাম। তাহলে আমাদের ইনপুট দেওয়ার কাজ শেষ, সেমিকোলন। আমাদের এই ডিফল্ট কনস্ট্রাক্টর ফাংশনের কাজ আমাদের শেষ। এখন আমাদের কি করব, আরেকটা ফাংশন তৈরি করব। এটা যেহেতু ইনপুট নিছি, যেহেতু আমাদের এই ইনপুটের আলোকে আমরা আউটপুট পেতে চাই, তাহলে আউটপুট নামে একটা ফাংশন তৈরি করব। তার নাম দেই ডিসপ্লে ফাংশন। ডিসপ্লে নামে ফাংশন দিলাম এবং এটার বডি তৈরি করলাম। বডি ভিতরে আমরা সিআউট ডবল গ্রেটার দেন ডবল কোটেশন n1 ইকুয়াল ডবল কোটেশন শেষ। এর মানে হচ্ছে ডবল কোটেশনের ভিতরে যা থাকবে সেটাই প্রিন্ট করবে। তারপরে ডবল গ্রেটার দেন n1 এর ভ্যালু, ডবল কোটেশন না থাকলে তাহলে যেটা থাকবে তার ভ্যালু কি সেটা প্রিন্ট করবে। তাহলে n1 এর ভ্যালু প্রিন্ট করবে আমাদের যা দেব। তারপর হচ্ছে ডবল গ্রেটার দেন আমাদের লাইনটা শেষ করো, ln ইন্ট l লাইনটা শেষ করো। আবার সিআউট ডবল গ্রেটার দেন আমাদের n2 ইকুয়াল ডবল কোটেশন শেষ। তারপরে আমাদের n2 এর মান ভিউ করো এবং ইন্ট l লাইন শেষ করো। আবার সিআউট ডবল কোটেশনের ভিতরে n3 ইকুয়াল স্পেস ডবল কোটেশন শেষ এবং ডবল লেস গ্রেটার দেন n3 ডবল গ্রেটার দেন ইন্ট l কিবোর্ডের ইন্ট l সেমিকোলন। আমাদের তিনটাই ভ্যালু ডিসপ্লের জন্য প্রোগ্রাম করা হলো। আমাদের ডিসপ্লের জন্য এই প্রোগ্রামের কোড করা হলো। এখন আমাদের এই কাজটা ক্লাসের কাজ শেষ হওয়ার কারণে আমরা ক্লাসের থেকে বেরিয়ে গেলাম। এখন মেইন নামে একটা ফাংশন তৈরি করব। সেটা ডাটা টাইপ দেব ইন্ট মেইন নামে একটা ফাংশন তৈরি করলাম। এর ভিতরে আমাদের এখন বডি তৈরি করলাম এবং বডির ভিতরে আমাদের কি করতে হবে, আমাদের প্রোগ্রাম করতে হবে। আমাদের করতে হবে হচ্ছে একটা অবজেক্ট নিতে হবে। অবজেক্টটা নিতে হবে ক্লাসের আলোকে। ক্লাসের নাম হচ্ছে নাম্বার আলোকে আমরা অবজেক্ট তৈরি করব। ob1 নামে একটা অবজেক্ট তৈরি করলাম এবং এটা হচ্ছে সেমিকোলন। এখন দেখেন এই জায়গা, এটা হচ্ছে কি ডিফল্ট কনস্ট্রাক্টরের অবজেক্ট। ডিফল্ট কনস্ট্রাক্টরের কি অবজেক্ট। তার ডিফল্ট কনস্ট্রাক্টর অবজেক্ট হলে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর আমাদের এটার অবজেক্ট আমরা তৈরি করলাম এটা। তারপরে এটার আমাকে কি করতে হবে, এটা ইনপুট আলোকে আমাদের অবজেক্ট তৈরি করলাম এবং অবজেক্টের কি করব, অবজেক্ট ob1 নামে অবজেক্ট ডট ডিসপ্লে ফাংশন। অবজেক্টের মাধ্যমে ডিসপ্লেকে কল করতে হয়, তাহলে আমরা অবজেক্টের মাধ্যমে ডিসপ্লেকে কল করলাম। এখন আমাদের এটা হচ্ছে একটা প্রোগ্রাম। আমরা করব হচ্ছে ওভারলোডিং, কনস্ট্রাক্টর ওভারলোডিং। যেহেতু একটা কাজ শেষ হয়েছে, আমাদের একটা কাজ শেষ হওয়ার পরে যদি আরেকটা কাজ আমাদের দেওয়া হয় তা হতে লোড দেওয়া হলো, তাহলে এই লোড দেওয়া কনস্ট্রাক্টর ওভারলোডিং মানে সেই কনস্ট্রাক্টরের আওতায় আরেকটা প্রোগ্রাম আমাদের এর ভিতরে আমাদের রান করতে হবে। মানে একটা কাজ, এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এই ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ সম্পাদন করো, এটার মানে হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোড। তাহলে আরেকটা কাজ আমাদের আরেকটা প্রোগ্রাম আমাদের কি করতে হবে, সেট করতে হবে। সেট করলেই আমাদের ওভারলোডিং কনস্ট্রাক্টর হবে। যেহেতু এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, আরেকটা কনস্ট্রাক্টর আমরা এই প্রোগ্রামে ইনসার্ট করব। সেই প্রোগ্রামের নাম হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তাহলে আমাদের
এই নাম্বার ডিফল্টের কনস্ট্রাক্টর নিচে এনে প্যারামিটারাইজ আমরা কনস্ট্রাক্টর নিব। সেক্ষেত্রে আমরা এই নাম্বার ফাংশনের বাইরে আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিব। যেহেতু নাম্বার ফাংশন এটা হচ্ছে, তার আগে আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বলতে এই জায়গা প্যারামিটার যাবে বা আর্গুমেন্ট যাবে। তাহলে এই জায়গা কি কি আর্গুমেন্ট যাবে? ইন্ট, যেহেতু এই জায়গা একটা দুইটা তিনটে ভেরিয়েবল, সেহেতু আমাদের এই জায়গা প্যারামিটারে আমাদের তিনটে ভেরিয়েবল পাস করতে হবে। x1 নামে একটা ভেরিয়েবল, ডাটা টাইপ ভেরিয়েবল আমরা পাস করব। তারপরে ইন্ট ওয়াই নামে আরেকটা প্যারামিটার পাস করব এবং ইন্ট জেড নামে আরেকটা প্যারামিটার পাস করব। তাহলে এটাকে বলা হয় প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বলা হয়। এবং এটাকে আমরা বডি তৈরি করব। বডির ভিতরে আমরা কি দেব? বডির ভিতরে আমরা ডাটা এবং ভ্যালু অ্যাডজাস্ট করব বা অ্যাসাইন করে দেব। n1 এর আওতায় কি যাবে? x এর ভ্যালু ইনপুট হবে, মানে স্টোর হবে। x এর ভ্যালু ইনপুট হবে n1 এর ভিতরে এবং n2 ভেরিয়েবলের ভিতরে y এর মান স্টোর হবে এবং n3 এর ভিতরে z এর মান স্টোর হবে। আমরা এই জায়গা z এর মান যা আসবে, মানে x এর মান, y মান এবং z এর মান যা আসবে তা আমাদের n1 n2 এবং n3 তে স্টোর করব। তাহলে সেটা আমাদের এই জায়গা আসবে এবং সেটা স্টোর করা হলো। আমাদের এখন কি করতে হবে? এই জায়গা আবার অবজেক্ট তৈরি করতে হবে। প্যারামিটারাইজড ফাংশন যেহেতু তৈরি করলাম, এর আলোকে আমাদের কি করতে হবে? একটা অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে নাম্বার ক্লাসের নাম হচ্ছে নাম্বার, ob2 নামে আরেকটা ফাংশন তৈরি করলাম, অথবা অবজেক্ট বলা হয়, অবজেক্ট ফাংশন। এটার ভিতরে প্যারামিটারাইজ ভ্যালু আমরা পাঠাবো। আমরা x এর জন্য 2 পাঠালাম এবং y এর জন্য 15 পাঠালাম এবং z এর জন্য 50 পাঠালাম। তারপরে আমাদের সেমিকোলন দিলাম এবং কি করব? এবং হচ্ছে আমাদের অবজেক্টের মাধ্যমে, এই যে অবজেক্টটা তৈরি করলাম এর মাধ্যমে আমরা এই ডিসপ্লেকে কল করলে আমাদের এই ডিসপ্লের যে প্রোগ্রাম করা আছে সে আলোকে যে মান আসবে সেটা আমাদের ভিউ করবে। তাহলে অবজেক্টের মাধ্যমে ডিসপ্লেকে কল করি, ob2 অবজেক্ট ডট ডিসপ্লে, ডিসপ্লে। খেয়াল রাখতে হবে কিন্তু এই বানানগুলো ঠিক হয়, সবগুলো বানান যেন ঠিক হয় ডিসপ্লে। তাহলে আমাদের প্রোগ্রামটা শেষ হলো। এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখব। তাহলে আমরা এই রান বাটনে এই জায়গা প্রথমে বিল্ড করবে যে প্রোগ্রামটা কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে সেটা দেখাবে এবং ভুল না থাকলে সরাসরি রান হবে। তাহলে আমরা করলাম, দেখে একটা ভুল দেখাচ্ছে, সি আউট, এই জায়গা ভুল দেখাচ্ছে। এই জায়গা কি ভুল হচ্ছে তাহলে আমরা সেটা দেখি। এই জায়গা দেখেন ইন্ট এলডি নেই, লাইন শেষ করো, ইন্ট এলডি নেই, তাহলে সেটা প্রবলেমটা দেখাইছে। আমরা এখন আবার করব। এখন দেখছি আমাদের ভুল নাই, আমাদের প্রোগ্রামটা রান করলো। এখন আমাদের কি বলছে? এই লাইনটা ইনপুটের লাইন কি আছে? ভিউ হয়েছে আউটপুট, এটা ভিউ করছে যে এন্টার দা ভ্যালু ফর n1 n2 and n3। এই বলছে n1 n2 এবং n3 এর ভ্যালু মান দাও। তাহলে আমরা n1 এর মান দিলাম 20 স্পেস, n2 এর মান দিলাম 30 স্পেস, n3 এর মান দিলাম 40। তারপরে এন্টার দিব। দেখেন এন্টার দেওয়ার কারণে এখন এই জায়গা দেখেন n1 এর মান আছে 20, n2 এর মান আছে 30, n3 এর মান আছে 40। আবার নিচে আছে n1 এর মান হচ্ছে 2, n2 এর মান হচ্ছে, n3 এর মান হচ্ছে 50। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা এটা হচ্ছে ইউজার ডিফাইন এর মাধ্যমে আমরা ইনপুট ডাটা দিছি। সেক্ষেত্রে আমরা এই প্রথমটার মান আছে, এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টরের ভ্যালু আছে, ইনপুট ভ্যালু আছে এটা, এবং ডিফল্ট কনস্ট্রাক্টরের আউটপুট ভ্যালু হচ্ছে এই যে এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টরের অবজেক্ট অন ডট ডিসপ্লে আউট হচ্ছে এইটা, ডিসপ্লের আউটপুট হচ্ছে এইটা। আমরা আরেকটা প্রোগ্রাম রান করছি, সেটা হচ্ছে এইটা।
এটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। সেটার জন্য আমাদের ভ্যালু দিয়ে রাখছিলাম এই যে অবজেক্ট টু OB2, মানে অবজেক্ট টুর ভ্যালু হচ্ছে 2, 15 আর 50। তাহলে এই রেজাল্টটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের রেজাল্ট। এটাই হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং প্রোগ্রামিং এর ফলাফল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন এবং অল নোটিফিকেশনটা চালু করে রাখুন।